গাছগুলো নাই। একটাও রাখবে না জন্য। এই যে আমি তো সেদিন দেখে গেলাম এদিকে তোমার সিম গাছটা কি সুন্দর উঠলো। আমরা পরশুদিন দেখেছি তো মাঝখানে ছিল কয়েকটা। এই যে এগুলোতে সিম গাছ ছিল তো। আমরা দুজনেই যেহেতু গাছ পাগল মানুষ, আমাদের এই সবজি চাষ করতে বিশেষ করে খুব ভালো লাগে। তো যখন থেকে জানতে পারলাম যে টোকিওতেও হচ্ছে ছোটোখাটো জমি এরকম লিজ নেওয়া যায়, যেখানে নিজেদের জন্য সবজি টবজি চাষ করা যায়। যদিও জমিটা খুবই ছোট, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এরকম একটা নিয়ে নিয়েছি, আমাদের সাথে আরও কয়েকজন আছে যদিও। মজার ব্যাপার হচ্ছে এখন সবারই হচ্ছে হারভেস্টিং প্রায় শেষের দিকে আর কি। মানে আমরা একেবারে অনেক দেরি করে জমিটা নেওয়া হয়েছে আমাদের। যাই হোক, আমরা আসলে কাজ শেষ করে তারপরে রাতের বেলায় এসেছি পানি দেওয়ার জন্য। যেহেতু সকালবেলায় আরিফ একদম আর্লি চলে যায়, বাকিরাও হয়তো ব্যস্ত, যার কারণে আমরা রাতের বেলায় আসি, ইউজুয়ালি এসে পানি দিয়ে যাই। সুন্দর করে দেখুন, বেগুনের চারাগুলো কিন্তু সুন্দর হয়েছে। তারপরে এগুলো হচ্ছে ঢ্যাঁড়স এই শাড়িতে, পাশের শাড়িতে ছিল হচ্ছে কি বলে এটাকে, টমেটো। কেবলমাত্র চারা উকি দিয়েছে, কবে এগুলো থেকে টমেটো হবে আর আমরা খাবো আল্লাহ জানে। তবে আসলে শখ তো, ভালোই লাগছে আর কি। তবে খুবই আফসোসের বিষয় হচ্ছে আমাদের বেশ কিছু সিম গাছ উঠেছিল, মানে আমরা বীজ বুনেছিলাম এখানে, কিন্তু ওই সবগুলো সিম গাছ কে যেন চুরি করে নিয়ে গেছে। যেহেতু এখানে আসলে সিমটা আমরা খুব একটা পাই না, আর পেলেও হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ থাকে, একটা সিজনে একটু পাওয়া যায় বাংলাদেশি দোকানগুলোতে। তো সেজন্য চিন্তা করেছিলাম যে এখানে সিমগুলো হলে খুব ভালোই হবে, মানে খুব এক্সাইটেড ছিল আর কি, বিশেষ করে আমার হাজব্যান্ড এই সিম গাছগুলো নিয়ে। বাট একটা গাছও রাখেনি, আপনি চিন্তা করতে পারেন। মানে অন্তত 2টা তো রেখে যাবে, প্রায় 6-7টার মতো গাছ উঠেছিল, একটা গাছও ওরা রাখেনি। আমার দৃঢ় বিশ্বাস এই কাজ কোনো জাপানি করতেই পারে না, এটা কোনো বাঙালির কাজ। হয়তো আশেপাশে তার বাসা হবে, এসে দেখে গিয়েছে এখানে আছে সিম গাছগুলো, তো নিয়ে গেছে আর কি। বাট এই চোরকে কীভাবে আমরা ধরতে পারি, যদি কারো কোনো আইডিয়া থাকে একটু দিবেন তো। আর এই বেচারার এতই মন খারাপ হয়েছে, ও বারবার বলছে চলো পুলিশের কাছে যাই। তো আমি বললাম ওখানে গিয়ে তুমি প্রমাণ কিভাবে করবা, বা চোর যে কেউ এসেছে এটাও তো প্রমাণ করার কোনো ওয়ে নাই এখানে। পরে ওই মশা মারতে কামান দাগার মতো অবস্থা হয়ে যাবে আর কি। আসুন আপনাদেরকে পাশের জমিটা একটু দেখাই, দেখেন কি সুন্দর করে এখানে টমেটোগুলো ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে আসলে আমার ছেলে একটু পরপর দৌড় মারে টমেটো পাড়ার জন্য। তো যাই হোক, আল্লাহ হাফেজ। আর জানাবেন কিন্তু চোরটাকে কিভাবে ধরতে পারি।